মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হলো গোবিন্দ ভজন। বহু নাম জন্ম জন্মান্তে জ্ঞানবানাম প্রপদন্তে। একলা ঈশ্বর কৃষ্ণাশ্রভৃত যারে জৈসে নাচায় সে তৈসে করে নিত্য। এতে সংসকলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলাম লোকাম মৃয়ন্তি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত অবতার রয়েছেন। লীলা অবতার, গুণ অবতার, মন্বন্তর অবতার, পুরুষ অবতার, সপ্তাবেশ অবতার। সমস্ত অবতারের অবতারী হলেন ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। নারায়ণ চতুর্ভুহ যুগ মন্বন্তর যত আছে আর সবে আসি কৃষ্ণের অঙ্গে হয় অবতীর্ণ। ঐসে অবতারে ভগবান পূর্ণ। কৃষ্ণাস কবিরাজ গোস্বামী। প্রকৃত তত্ত্বতেই সেই ব্যক্তি অবগত হতে পারবেন যিনি সমস্ত একমাত্র ষড়ৈশ্বর্য পরিপূর্ণ রূপে ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করবেন এবং তিনি পূর্ণ তত্ত্ব। পূর্ণ ভগবান ব্রজেন্দ্র নন্দন গোলকে ব্রজের সহনিত্য বিহার। তিনি গোলক বিহারী, লীলা পুরুষোত্তম। তিনি তাকে কোনো মুনি ঋষিরা পর্যন্ত জানতে পারে না, কর্মী জ্ঞানী তো দূরের কথা। ভক্তমাম অভিজানাতি, ভক্তই কেবল ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন অহম সর্বস্ব, আমি সবকিছুর একমাত্র কারণ। ব্রহ্মা সংহিতায় ব্রহ্মা বলছেন প্রথম শ্লোকে সর্বকারণের কারণম, তিনি সমস্তের কারণেরও চরম কারণ। বেদও তাই বলছেন হিরণ্যগর্ভ সমবেত অগ্রে ভূতস জাতি পতিরেক আত্মা। সমস্ত সৃষ্টির একমাত্র মূল তিনি, সমস্ত পতির একমাত্র পতি তিনি। তিনি হিরণ্যগর্ভ অর্থাৎ ব্রহ্মার পিতৃদেব। বেদ, উপনিষদ, পুরাণ, সমস্ত গ্রন্থের একমাত্র সার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বস্বহমিতি সন্নিবিষ্ট মত্ত জ্ঞানম স্মৃত ভনাম চ বেদেশ সর্বহম এব বেদ বেদ বেদান্ত কৃত বেদ বিদেব চহম। আমি সমস্ত বেদেরও প্রণেতা বা বেদান্ত কর্তা তিনি। বেদের আদি উৎস আমার। বেদ শব্দের অর্থ জ্ঞান। বেদ ব্রহ্মার পুত্র। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশের মাধ্যমে ব্রহ্মাশাস্ত্র বৈদিক শাস্ত্র প্রণয়ন করে সমাজ শিক্ষা প্রদান করেন। চাতুর্বর্ণং আদাচর্ত মুনিবর্জন কীর্তিতা নততা বাসুদেবস্য মহিমা হি অনুবর্ণিতা। যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ বাসুদেব কথামৃত বর্ণিত হয় না সেটা কাকেদের তীর্থ। নারদ মুনির উক্তি। যেথায় বৈষ্ণবগণ সেখানে আনন্দ অশেষ কি হবে হাটিয়া দূরদেশ। যেখানে ভগবান পরম ব্রহ্মের কথা আলোচিত হয় সেটি হলো পরম পবিত্র সান্নিধ্য অবস্থান করা ভক্ত সাধকের একান্ত প্রয়োজন। যদি কেউ মনে করে যে আমি কৃষ্ণ ভগবান নয়, বড় বড় মুনি ঋষি চরম সিদ্ধান্ত দিয়ে গেছেন যে কৃষ্ণে বাস্তব ভগবান এবং তিনি একমাত্র আদিকর্তা। ক্রীত ধাতু অর্থে কর্ষণ মানে আনন্দ। যিনি সমস্ত প্রাণীকে আকর্ষণ করে আনন্দ প্রদান করতে পারেন তিনি কৃষ্ণ। আর আকর্ষণে করে তিনি কি করেন? কৃষ্ণ প্রেম রূপী সমুদ্রে তাকে বিহরণ করায়, পাপ হরণ করেন এবং ওহারে মন হরণ করে তিনি প্রেম প্রদান করেন। সমস্ত অমঙ্গল তিনি হরণ করেন, তাই তিনি হরি। আরো হলো গোলক বিহারী শ্রীকৃষ্ণ। তিনি পরিপূর্ণরূপে শ্রীধাম বৃন্দাবনে যে লীলাবিলাস করেছেন, এই লীলাবিলাসের কুত্রাপি দেখা যায় না। কেন এই বিলাসী তিনি চমৎকারিতা বিলাস, এবং যে বিলাসের আদি অন্ত মধ্য বলে কিছু নাই। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যদি পাখি সমস্ত মহাকাশ বিচরণ করে তো সে শেষ করতে পারবে না। কোন ছোট্ট একটি পক্ষী যদি সমুদ্রের জল পান করতে চায়, মনে করে আমি সমুদ্রের জল পান করব, পরিপূর্ণরূপে সব তার দ্বারা অসম্ভব।
ঠিক তদ্রূপ ভাবে যার যেমন ক্ষমতা রয়েছে, যার যেমন পিপাসা রয়েছে, সে ততটুক পরিমাণে কৃষ্ণ লীলামৃত সমুদ্র অবগাহন করে পরিতৃপ্ত লাভ করেন। কিন্তু অগাধ লীলারূপী সমুদ্রে কেউ বিচরণ করার ক্ষমতা নেই। কেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, অহম আদিম চ মধ্যম চ ভূতানাম অন্তমেব চ। এর জন্য আমার আদি অন্ত মধ্য বলে কিছু নেই। ভাগবত এবং গীতা, আমাল পুরাণ, বৈদিক গ্রন্থের চরম সিদ্ধান্ত দিচ্ছেন কৃষ্ণ পুরাণম আমালম। সমস্ত বাস্তব প্রমাণের ভিত্তি হলেন শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ। এই তত্ত্ব হলো সর্ব তত্ত্বের সার রূপে মণ্ডিত হয়ে সমস্ত কলিজীবের উদ্ধারের জন্য অপ্রকাট হয়েছেন এই মনুষ্য জগতে। ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে যেদিন অপ্রকাট হলো, ভাগবত রূপী এক সূর্য গ্রন্থের উদয় হলো, হলো অমল পুরাণ। সমস্ত বেদ পুরাণেরও সার। নিগম কল্পতর গলিত ফলাম সুকমুখাতামৃত দেব সংযুতাম। সমস্ত বৃক্ষের সার যেমন ফল রস রূপে নির্যাস পরিগণিত হয়, ঠিক তদ্রূপ সমস্ত শাস্ত্রের মন্থন হিসাবে অমৃতক্ষিত হলেন ও হলো শ্রীমদ্ ভাগবতম। সর্ব বেদান্ত সার আমি শ্রীমদ্ ভাগবতম ঈশ্বতে। সমস্ত বেদ, সমস্ত পুরাণ, সমস্ত উপনিষদের সার হলো অমল পুরাণ। পিবন্তম তদ্মুখম্বুজাম অর্শুতাম হরি কথামৃতম। পরীক্ষিত মহারাজ বলেছিলেন, গুরুদেব এই ভাগবত কথামৃত শ্রবণ করে জড় জগতে তো পিপাসা চলেই গেল, এমনকি আমার জড়ের যে দেহের যে পিপাসা, সেটিও চিরতরে নিবৃত্তি হয়ে গেল। আমি আরো শুনতে চাই প্রতিপদম পদম যত পূর্ণামৃতা সদনম। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, প্রত্যেক পদে পদে কৃষ্ণ রসামৃত আস্বাদন প্রাপ্তি হয়, কিন্তু ওই ব্যক্তি প্রকৃত রূপে আস্বাদন করতে পারবেন যিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম এবং গুণ রূপে লীলা সমুদ্রে বিচরণ করছেন। হাসে কান্দে নাচে গায় ইতি উতি ধায় এবং সহ অনুপ্রিয়া কৃত্বা জাতানুরাগ দ্রুত চিত্ত উচ্চয়ী। কি করবেন? জাত অনুরাগ ভক্ত বৃন্দগণ, জাত ভক্ত অনুরাগ ভক্ত বৃন্দ উদ্দণ্ড নৃত্য কীর্তনের মাধ্যমে সমগ্র আয়ু এব হারে সমাপায়ন্তি হরিভক্তি সুদর উক্তি। সমস্ত আয়ু তারা সমর্পণ করে দেন কিভাবে? ভগবান শ্রীকে নাম রূপ গুণ লীলা স্মরণের মাধ্যমে, এবং সমর্পণ করেছেন সারা জীবন। ব্রজগোপিকারা তাই বলেছে, চিত্তাম শোকেন ভবাতাম গৃহেষু যত নিবসতি ক্রিয়পি কৃত্যেই পাদু পদঞ্চলন তপ পাদমূলাৎ জামা কথম ব্রজমত করবাম কিংবা। হে ভগবান, আমরা গৃহে বা কি করব? আর গৃহে আবশ্যকতা নেই আমাদের, কেননা গৃহে যদি ফিরে যাই তা মন তো তোমার স্মরণেই নিযুক্ত। আমাদের কাছে গৃহ কি আর তোমার সান্নিধ্য বৃন্দাবন ধাম বাকি, উভয় সমান। করবাম কিংবা, আমরা করব বা কি? কারণ চিত্তাম সুখেন ভাতাম গৃহ, চিত্ত তো তোমার পাশে থাকে সব সময়, তোমার কাছে তো চিত্ত। গৃহে গিয়ে তো আমাদের সেই দশা হবে যে দশা তোমার স্বপ্নে রয়েছে। এ হলো জাত ভক্তের এবং অজাত রুচি ভক্তের চরম কৃষ্ণ ভজনের প্রাপ্তির যে বৈষম্যতা। ভক্ত এই হওয়া উচিত, কিভাবে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের স্মরণে সারা জীবন সমাপ্ত করে দিবেন, সমগ্র আয়ু এব হারে সমাপয়ন্তি। হে গোবিন্দ, আমি প্রতিজ্ঞা করলাম, যতদিন আমার এই মনুষ্য জীবন থাকি, মনুষ্য জগতে আমি থাকি, ততদিন পর্যন্ত আমি তোমার চরণে আমি নিজেকে সমর্পণ করে দিলাম। আত্মসমর্পণম নববিধা ভক্তির একটি আত্মনিবেদন। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম দাস সক্ষম আত্মনিবেদনম। এই নববিধা ভক্তির অন্তিম হলো আত্মনিবেদনম। আমি তোমাকে সম্পূর্ণরূপে নিবেদন করলাম। अनुकूलस्य संकल्प प्रतिकूलस्य वर्जनम रक्षसति इति বিশ্বাস গোত্রীতে বর্ণম তথা
এই হলো ভগবান শ্রীকৃষ্ণকে তাকে সম্পূর্ণরূপে তখনই রক্ষা করেন যেটুকু প্রয়োজন সেটুকু গ্রহণ করা। অবশ্যই কৃষ্ণ আমাকে রক্ষা করবেন, এইভাবে ভক্তি জীবনে অবাধ গতিতে চলতে থাকা। আছে জগতে এরকম, খুব দুর্লভ। इसलिए ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন মদ্গুণ শ্রুতি মাত্রেন হওয়া উচিত, মচ্চিত্ত হওয়া উচিত। আর তখনই আমার তেষামেব অনুকম্পর্তহম অজ্ঞানম তমো নাশামি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বতা। আমার বিশেষ অনুকম্পা সেই ব্যক্তি প্রাপ্ত হয়েছেন যে ব্যক্তি এইভাবে দিনাতিপাত করেন নাম গুণ রূপ লীলা স্মরণের মাধ্যমে। আমি ওই ব্যক্তির সমস্ত অশুভ থেকে মুক্তি দেই এবং ভগবানের চরম শিখায় পৌঁছে দেই, আর কৃষ্ণ লীলামৃত সমুদ্রে সে ব্যক্তি অবগাহন করতে পারে। হ্যাঁ, এই হলো প্রকৃতি। আর তখন সেই ভক্তের উদ্দেশ্য কেমন থাকে? আমার কথা লীলা স্মরণে দিনাতিপাত করে। আর তখনই কেবল সমস্ত ভাবে কীর্তন করতে থাকে, উদ্দণ্ড ভাবে নৃত্য করতে থাকে। এই হলো সাধকের চরম লক্ষ্য। আর কি করেন? আমারই উদ্দেশ্যে সমস্ত কিছু সমর্পণ করেন। হাসে কান্দে নাচে গায় ইতি উতি ধায় অহম সর্বস্ব প্রভাব মর্তম সর্বাম প্রবর্তন্তে ইতিমত্তা ভজন্তে মাম বুধভাব সমন্বিতা মচ্চিত্ত মদ্গত প্রাণা বধম তম চ পরস্পরম কথম চ মাম নিত্যম তুষ্যতি চ রমন্তি চ তুষ্যতি চ রমন্তি চ। তখন ব্যক্তি প্রকৃত আনন্দ, প্রকৃত প্রেম প্রাপ্ত হবেন, মদ্গুণ নয়। কৃষ্ণের লীলা গুণ স্মরণ করে ভক্ত যখন আনন্দ সমুদ্রে বিচরণ করবেন, তখনই বুঝতে পারবে যে কৃষ্ণ কথা, কৃষ্ণ রূপ, কৃষ্ণ গান কাকে বলে। আর এইটি আসতে গেলে সাধনে অতি পাক্কা হওয়া দরকার, ভিট অতি মজবুত হওয়া দরকার, অর্থাৎ শ্রবণ এবং কীর্তন রূপী ভক্তি মজবুত হওয়া দরকার, সমস্ত অপকর্ম থেকে মুক্ত হওয়া দরকার। কারণ ভগবান নিজেই বলছেন, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। সমস্ত অপরাধ থেকে যখন মুক্ত হয়ে কেউ ভগবান শ্রীকৃষ্ণের পরম পবিত্র নাম কীর্তন করবেন, অনায়াসে গোবিন্দের চরম সান্নিধ্য প্রাপ্ত হবেন। নাম অপরাধ, ধাম অপরাধ এবং বৈষ্ণব অপরাধ খুব ভয়ানক এই জগতে। অপরাধ থেকে যতক্ষণ না পর্যন্ত জীব মুক্ত হতে পারছে না, ততক্ষণ পর্যন্ত গোবিন্দের কৃপা থেকে অনেক 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 দূরে রয়েছেন সাধক। এই জন্য বলে দিলেন মহাপ্রভু, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, তবেই তো কৃষ্ণ প্রেম প্রাপ্ত হবে। মদ্গুণ শ্রুতি মাত্র তখনই জীবের আসবে। চরম বৈষম্যতা, চরম কারণ কৃষ্ণ প্রাপ্তির ও হলো তিনি নিজেই স্বয়ং বলছেন, যোগিনাম অপি সর্বেষাং মদ্গতম আত্মনা শ্রদ্ধাবান ভজন্তে যো মাম স্বামী যুক্ত তমামতা। সমস্ত যোগীর আসল উদ্দেশ্য কি? মদ্গত অন্ত আত্মনাহা, মনমনাহা। তার মানে আমার উদ্দেশ্যে সবকিছু সমর্পিত করে জীবন অতিবাহিত করা। সর্বেশাম, সমস্ত কিছুর একমাত্র উদ্দেশ্য হলো আমার নাম গুরু বেল্লা স্মরণ করে ব্রজবাসী আনুগত্যে কৃষ্ণ সেবা করা। এটি হলো সাধকের চরম লক্ষ্য, আর বাদ বাকি লক্ষ্য হওয়া উচিত নয়। আর যদি সে এই লক্ষ্যগুলি ভুলে যদি কৃষ্ণ স্মৃতিবিহীন হয়ে অন্য লক্ষ্যের দিকে দৃষ্টিপাত করে, সাধক ছিন্ন ভিন্ন মেঘের মতন হয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতা এই জন্য বলছেন, সর্বগুজ্জতমং ভূয় শ্রীমে পরমম বসহা। এই হলো প্রকৃত যে সর্বগুজ্জতম কথা। কি সেটা? মন্মনভ মদ্ভক্ত মজ্জিমাং নমস্কুরু মাম ইবেশ্বসি যুক্ত আত্মানাম মৎপরায়ণা। গীতার অন্তিম উপদেশ।
মন মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। মন মনা হও, মন আমাকে আত্মসমর্পণ করাও। মদ্ভক্ত আমার ভক্ত হও, মজ্জাজি আমাকে সাধন ভজন করো, নমস্কুরু আমাকে প্রণাম করো। তবে তুমি তদ্ধাম পরমম মম, আমার পরম ধাম তুমি অবশ্যই প্রাপ্তি হয়ে যাবে। কিন্তু সেটা কিভাবে এইগুলি করবে? ব্রজবাসীর আনুগত্যে থেকে ভজন করবে, রাগানুগ মার্গের সাধকের আনুগত্যে থেকে ভজন করবে, তাহলে আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। জয় শিলা গুরু মহারাজ কি জয়।